জবান থেকে উচ্চারণ করতে পারে না। আবার বলতেছেন আকলামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, না পারে না। আবার নবীজি বলেন আকলামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকলামা রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে পেশ লাগিয়া যায়, কালেমা হয় না। এবার হযরত আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আকলামার মারে ডাক দাও, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আকলামার মা চলে আসলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আকলামা, মা তুমি তাকায় দেখো তোমার সন্তানটা বেঈমান হয়ে মারা যায়। মা তাকায় দেখো, তোমার সন্তানরা জাহান্নামের আগুনে জ্বলবে। ওই হুজুর, আমার সন্তান যদি আমার জাহান্নামে জ্বলে তার কোনো দুঃখ নাই, আমার সন্তানের যদি আপনি যা ইচ্ছা তা করেন আমার কোনো দুঃখ নাই। কয় কারণটা কি? হুজুর, আমাদের সন্তান কোনদিন মা করে রাখবে। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমার কোনদিন মা করে ডাকতে নাই, আমার মনে বড় ব্যথা দিছে। হুজুর, আল্লাহ হাবিব আপনি যতই বলেন আমি কিন্তু সন্তানকে মাফ করবো না। এমন সময় আল্লাহ রাসূল বলেন, ও আমার চাচা রে, যাইয়া কাটান খরিয়াম, কাঠ নিয়ে আসছেন, লাকড়ি নিয়ে আসছেন, লাকড়ি আনিয়া এবার কয় আকলামারে লাকড়ির মধ্যে শোয়া দে, আর এরকম আগুন ধরায়া দে, তারে দুনিয়ার মধ্যে জ্বালায়া সার গাঙ্গাল করে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবারা আগুন লাগা দে। যখনই সন্তানের আগুন লাগা দেওয়া শুরু করে দিলেন, আর আকলামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ রাসূল আগুন ধরায়া দিলেন। এমন সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আকলামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর মায়ে যায় কয়, আল্লাহর হাবিব আমার সন্তানটা আমার সামনে পড়বে, আমি মা তাকে তাকে দেখবো হতে পারি না। হুজুর, আমার সন্তানটা আমি কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা, মায়ের খেদমত করলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। শুধু এইটাই নাই, নবীজি জীবদ্দশার দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী কত 8 মিনিট সুযোগ বলে না, আচ্ছা ও 12 মিনিট হয়ে গেছে। এবার আসেন আকলামা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা। তাহলে মার মনে ব্যথা দেওয়ার কারণে মায় মাফ করে নাই, আর মাফ না করার কারণে জবানের মধ্যে কালেমা হয় না জারি। জবানের মধ্যে কালেমা এরকম ভাবে উচ্চারণ বলতে পারে না, আর কালেমা যদি না বলে তাহলে লোকটা জান্নাতি না জাহান্নামী? বাবারা বলেন জাহান্নামী। এবার রাসূল যখন কইলেন যে তারা জ্বালায় তো মাফ করে দিস, সাথে সাথে লোকটা কালেমা পড়ে, সাহাবী কালেমা পড়ে মৃত্যুবরণ করছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী শুধু এটাই না, আল্লাহর নবী সাহাবী হযরতে আপনারা সবাই জানেন অস্তুরুনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু সে সাহাবী হতে পারে নাই। তার খেদমতের কারণে, মার খেদমতের কারণে, মার খেদমতের কারণে আল্লাহর নবী সাহাবী হতে পারে নাই। সিটি লাগছে মদিনার মধ্যে আল্লাহর হাবিব জনম দুখুনি মা করে অসুস্থ। আল্লাহর হাবিব মনে বড় আশা, আমি মদিনাতে যাই। ডিস্টার্ব করেন না, শোনেন। এই আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের কাছে সিটি লাগলেন। আল্লাহর নবী একটু 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 ধৈর্য ধরেন, আমার বয়ান শেষ করার 5 মিনিট আছে, শোনেন আস্তে, ডিস্টার্ব করলে হয়েছে। এদিক তাকান, আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ। এবার আসেন, আল্লাহ নবীর কাছে চিঠি লিখছেন, সাহাবীর নাম কি? বলেন কি নাম? আমার দিকে তাকাবেন আপনারা, তাহলে বলেন ওয়াসকুরনি। চিঠির মধ্যে লিখছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ হাবিব মায়ের ঘরের মধ্যে পোশাক করে, মায়ের পায়খানা করে, মায়ের দেখাশোনা করার মতো কেউ নাই। আমি আপনার সাহাবী হতে পারি না, আল্লাহ হাবিব আপনার কাছে মদিনাতে যাব, আমি কিছু দেখা করতে পারি না। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী চিঠির মধ্যে নিচে দিয়ে লিখছেন, ও ওয়াসকুরনি
আমি মদিনাতে আসার কোনো প্রয়োজন নাই, মায়ের খেদমত করো, আমার সাথে তোমার সাথে দেখা হবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে বিয়ে হবে, আল্লাহু আকবার বলা যাবে? জান্নাতের মধ্যে কি হবে? বিয়ে হবে। আর সেই বিবাহের রমণী কন্যা হবে ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই বিবাহের বর হবে, দুলা হবে আপনার আমার নবী জনাব মুহাম্মাদুর। সেই বিবাহ করাবে আল্লাহ পাক নিজে। আর সেই বিবাহ হবে যারা 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির প্রতি দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে সাহাবী যখন চিঠি লিখলেন আর সাহাবী হতে পারে না, নবীজি বলছেন মায়ের খেদমত করো, তোমার সাথে দেখা হবে কোন জায়গায় বলেন? জান্নাতের মধ্যে। জান্নাতে আসলে না, জান্নাতের মধ্যে। চিঠির মধ্যে মায়ের খেদমত শুরু করলেন, আর মদিনা যেতে পারলেন না স্ফুটনি। মদিনার ভিতরে যেদিন নবীজি চলে যাবেন, চলে যাওয়ার পর নবীজির গায়ের মধ্যে জুব্বা, এই জুব্বা কে পাবে? মদিনার ভিতরে ওমরকে আমি পাবো, আবু বকরকে আমি পাওয়ার যোগ্য, এবং বরকতান হিসাবে জামা। আল্লাহ রাসূল চিঠির মধ্যে লেখছেন আমার এই জুব্বা হবে আমার এখান থেকে 4,000 কিলোমিটার দূরে অস্করণীর বাড়ি, ওই অস্করণী পাগলা আমার আশিক ছিলেন, আমার নামে এই জুব্বাকে অস্করণীর কাছে পৌঁছে। কেউ পায় না মদিনার এত বড় সাহাবী মায়ের খেদমত করার কারণে অস্করণী বিশ্ব নবীর গায়ের জুব্বা মোবারক হাদিয়া পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাফি সারা রাত মায়ের খেদমত করার কারণে, মা কইছে অসুস্থ শরীর নিয়ে, রাতের বেলা কইছে বাবা আমার এক গ্লাস পানি দে। আল্লাহু আকবার বলেন। বাবা আমাকে এক গ্লাস পানি দে। পানি দেওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, আর 5টা মিনিট সময় আছে, একটু আল্লাহ যাতে আগামী বছর এই মাইক থেকে আমাদেরকে হেফাজতে রাখে, বলে না আমিন। এখন এর লোক মাতামাতি লাগবে, এইটুকু বন্ধ করে দিব, কেন ঠিক নেই? তাইলে যে আমাকে আমক গেছে চালাও কি, এই জন্য কিচ্ছু বলি না, বাবা তুই থাম, আল্লাহ যাতে শেষ পর্যন্ত এই যে হুজুরে চলে আসছে। এবার আসেন, এরপরে বাইজিদ মুস্তাফি মা বলছেন বাইজিদ আমার পানি দে। এক গ্লাস পানি দিবে, আইসা দেখে মায় কি গেছে, ঘুমায় গেছে। সাথে সাথে ওই পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। মার ঘুম কোন সময় ভাঙবে? মা জনম তখনই কোন সময় মায়ের মধ্যে মায়েরকে পানি দিবে। সারা রাত্র দাঁড়ায় রইল রে, মা কান্দে উঠিয়া টাকা থেকে পাইছি পানি হাতের মধ্যে না দাঁড়াইল। মুয়াজ্জিন আযান দিল আসসালাতু খায়রুম মিনাল নাওম। টাকা থেকে পাইছি গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে মালিক আমার পাইছিতে যুগ শ্রেষ্ঠ না, তোমার অলিদা বানে কবরে নিবানা। মায়ের দয় আল্লাহর অলি হইয়া বাইজিদ এক নয় দুই নয় আল্লাহরে পড়ায় 100 বারের মতো স্বপ্নে দেখছে। কিসের কারণে বলেন? এই মায়ের খেদমত। দুই নাম্বার হইছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আম্বিয়া ওয়া উলামা শাহীদ, আলেম ওলামার খেদমত। এটা বললামই না, শুধু গতকালকে হুজুর বললেন আলেমদের সাথে মুসাফা করলে, বিশ্ব হুজুর বলছে কার সাথে মুসাফা করা? মনে আছে আলেমদের সাথে খাবার খাইলে কার সাথে খাবার খাওয়ার সওয়াব? আলেমদের সাথে যদি চোখে আন নজরু ইলাল আলিমি হাব্বু মিন ইবাদাতি বিসানাতিয়া সিয়ামি ওয়া কিয়ামিহা, আলেমের চোখের দিকে যদি কেউ এক নজর তাকায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামা জমা করে দেয়। আলেমের হাতের সাথে যদি যারা হাত লাইটটা যায়, আল্লাহ বলেন এই হাত জীবনে কোনোদিন জাহান্নামে জ্বলবে না। 3 নাম্বার মাজলুম ব্যক্তি, গরিব মিসকিন অসহায় ল্যাংড়া আতুর লুজ কানা ঘোড়া বয়রা পাগল, এদেরকে সরল মানুষ, এদেরকে মুহাব্বত করলে জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার মা বাবার খেদমত, 2 নাম্বার উলামায়ে কেরামের মুহাব্বত, 3 নাম্বার মাজলুম ব্যক্তির খেদমত। এবার 3টা আমল করলে জান্নাতে যাবেন। 1 নাম্বার আমল হলো যেই ব্যক্তি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আর ইস্তিগফার করবে, আল্লাহ পাক রোগটা মরতে দেরি হয় তার কবরের সাথে আর জান্নাতের কবরের সাথে রাস্তার সাথে যোগাযোগ হইতে দেরি করে না। 70,000 ফেরেশতারা এই ব্যক্তির লাশটা জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য দৌড়াইতে থাকে। আল্লাহর আরশের জন্য দৌড়াইতে থাকে। আল্লাহ
সালাত করছে, ইস্তেগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর আয়াতুল কুরসি পাঠ করছে, আমাদেরকে লাশটা হাতিয়া দেন, আমরা জান্নাতের মধ্যে পৌঁছায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার আমল হলো, যেই ব্যক্তি উযুর শেষে আকাশের দিকে তাকিয়ে পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 8টা জান্নাত, জান্নাতুল নাঈম, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল মাকাম, জান্নাতুল আদনান, জান্নাতুল ফেরদাউস সহ 8টা জান্নাতের দরজা উযুর শেষে কালেমা শাহাদাত পাঠ করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ ওই ব্যক্তির জন্য খুলে দেয়, সে যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারে। 3 নাম্বার আমল, যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার, এই ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি লোকটা মারা যায়, বিনা হিসেবে জান্নাতে যাবে। মাগরিবের নামাজের পরে যদি কেউ পড়ে, ফজর পর্যন্ত রাত্রের মধ্যে যদি মারা যায়, লোকটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা অনেকে পারি না, এভাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই 6টা আমল, ওদিকে বাবা মার খেদমত, উলামায়ে কেরামের মুহাব্বত, মাজলুম ব্যক্তির খেদমত, এই 3টা, আর এই দিকে আমলের 3টা আদায় করার জন্য আমরা কারা কারা তৈরি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন।